কালকে সারা দিনে এই যে এই জঙ্গল আছিল যে ঘাস এই সব পরিষ্কার করছি, এখন একটু সুন্দর লাগতেছে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা করাম হচ্ছে তেঁতুলের আচার। আর আমরা জঙ্গলে একটা তেঁতুল গাছ আছে, এটা আমার বড় জেডির গাছ। তো বড় জেডি এখানে থাকে না এখন। তো গাছের মধ্যে অনেক তেঁতুল হয়েছে। তো তেঁতুলগুলা সব পোলা পানে খায়া শেষ করে দিতেছে। তো ভাবলাম যে আমিও কিছু আচার বানায় রাখি। তো এখন যাই জঙ্গলে তেঁতুল ফাইরে আনি, সাথে থাকুন। ডাল বাঙ্গি করে দিচ্ছি। এখন অত বড় হয়েছে না, ছোট থাকতেই সব পোলাপানে সারাদিন তেঁতুল খাইয়া একদম শেষ করে দিতেছে। দিলে পড়ব এবার তোমার বিরছে পাইতাম না রে, কই কই পড়তেছে, পরে পাওয়া যাবো। ময়দান তো কুড়া দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু পারা যাইতেছে না। তো ওই যে এখন গাছও উড়াইছে একজন রে। নাকি বড় বড় দেখে খালি টান দিবি। এই জঙ্গলের ভিতরে আচ্ছা, পরে আনবাম না, আগে ফালা খালি। এখন অতটা বড় হয়েছে না, এই যে ছোট। তারপর নিচে যত আছেন সবগুলা এই যে ফুলা পানে খায়া শেষ করে দিছে। তো এখন আমরা এই যে খুঁজে খুঁজে ছোট ছোট খুঁজে খুঁজে নিতেছি, কিছু করার নাই। না এদিকে কিছু কিছু বড় বড় তল হয়েছে। বড় বড় তাহার দেখো তুই ফার, আমি তো আইতেছি। তেঁতুল এমন একটা জিনিস, মানে এটা মনে হয় আরো আগে কে ফাইরা রাখছেন, খুঁজা পাইছে না। তো এই যে জঙ্গল, যে জঙ্গলের ভিতরে খুঁজা পাওয়া যায় না। আরো খুঁজলে আরো বাড়িব কতরি, আর খুঁজ পারতাম না। যেগুলা পাইছি এই যে তেঁতুল গুলা পাইছি, এগুলা দিয়ে হয়ে যাব। তবে গাছে আরো আছে, আরো নিচে যে পড়ছে এগুলা খুঁজলে আরো পাওয়া যেত। অনেকক্ষণ ধরে খুঁজতেছি তেঁতুল, কিন্তু লুকায় থাকে, খুঁজলেও পাওয়া যায় না। তো এই যে তেঁতুলগুলার সাইজ এখন এরকম, মানে এখন কচি একদম, আরো বড় হইতো, কিন্তু সবাই খাইয়া শেষ করতেছে। পরে একটা তেঁতুলও পাওয়া যেত না, যার কারণে পারলাম। যে অনেক এক একটা এরকম মোটা মোটা হয়, আর অনেক লম্বা লম্বা হয়। তেঁতুল ফাটতে আইছি, কিন্তু তেঁতুল নেওয়ার জিনিস আনছি না। যে ওনার মধ্যে করে লয়ে যাই। গরমে অবস্থা
এই যে ছোটবেলার মতন করে এই যে উড়নার মধ্যে লয়ে লইছি তেঁতুল। এখন যাই বাড়িত, যাই আজকে তেঁতুল গুলা দিয়া চাটনি করবাম। মানে একদম কচি তেঁতুল দিয়া চাটনি কিন্তু বেশি ভালো লাগে খাইতে। তো এখন যাই। বুঝি আরো এই যে এনে আমি 1 প্লেট তেঁতুল নিয়ে নিছি। এগুলো একদম কাঁচা কচি তেঁতুল। তো আজকে করাম এই কচি তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। তো প্রথমে আমি এই তেঁতুলের জন্য একটা মশলা বানাই নিয়াম। তো মশলাটা আগে বানাই নিই, তারপরে হলো তেঁতুলগুলো সেদ্ধ দিয়াম। আমি সবসময় চাটনি বা আচার বানাইলে বাজার থেকে কেনা গরম মশলা দিই না, নিজেই বানাই নেই। আর ওই মশলাটা মানে বেশি ভালো হয় আমার কাছে। বাজার থেকে কেনা মশলার একটা গন্ধ গন্ধ করে, আমি ওইটা দিয়ে আবার চাটনি খাইতে পারি না বা আচারও খাইতে পারি না। তো এখন আমি এই মশলাটা বানাই নিলাম। তার লাগে আমি এনে দিয়ে দিতেছি শুকনা খোলাই কাঁচা জিরা। এখন দিয়ে দেম কিছু আস্ত গরম মশলা, লং, দারচিনি, এলাচ। আর দিয়ে দেম কয়েকটা তেজপাতা। তো তেজপাতাটা আমি একটু চিরা এরকম দিয়ে দিলাম। আর দিয়ে দেম কিছু শুকনা মরিচ। এখন এই সবগুলা শুকনা খোলাই ভালো করে ভাজা নিয়ে আমার কাছে যেহেতু আস্ত ধনিয়া নাই বর্তমানে, তো আমি গুঁড়া ধনিয়াই এনে অল্প একটু দিয়ে দিতেছি 1 চামচের মতো। আপাতত আর কোনো কিছুর দরকার নাই, এখন শুধু এটার একটু ভাজা নিলাম। ভাজা হয়ে গেছে, এখন এটা নামাইয়া একটু ঠান্ডা হইতে দিলাম। এখন আবার কড়াই বসাই দিলাম। এখন কড়াই দিয়ে দিতেছি পানি। কম করে দিলাম, কারণ এই তেঁতুলগুলো একদম কচি, সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগতো না। আর এখানে যেই পানিটা থাকবো আমি কিন্তু এই পানিটা ফালাইতাম না। তো এখন এই তেঁতুলগুলা একটু ভালো করে ধুইয়া তারপরে এনে দিয়ে দেব। এখন ডাইকে তেঁতুলগুলা সিদ্ধ করে নিয়াম। তো তেঁতুল সিদ্ধ হইতে বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তেঁতুলগুলা সিদ্ধ হইতে হইতে আমি এদিক দিয়ে যে মশলাটা ভাজা রাখছি এটা বাইটে নেই। তো এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই যে আমার চাটনির মশলাটা বাটা শেষ। এখানে আস্তে আস্তে দেখা যায় এগুলো হইতেছে তেজপাতা। তো তেজপাতা কিন্তু এর চাইতে গুঁড়া হয় না। এই যে এই মশলাটা বানাইলাম আমি, তো এইভাবে আমি যে কোনো আচার বানাই, আমের আচার, জলপাইয়ের আচার, যে কোনো আচার বানাই এইভাবে মশলাটা বানাই দেই। আর এই মশলাটা দিয়ে আচারটা একটা অন্যরকম স্বাদ হয়। এইদিকে আমার তেঁতুলও সেদ্ধ হয়ে গেছে, উতলায় একবারে ডাকনা বেড়ে গেছে। তো বাজার থেকে কেনা মশলাটা আমার কাছে কি যেন একটা গন্ধ গন্ধ লাগে, মানে আমি খাইতেই পারি না। আর এইভাবে আমি বানাই, তো এইভাবেই কিন্তু আচার বেশি মজা হয়। এখন দেখি আমার তেঁতুলগুলোর কি অবস্থা। এই যে আমার প্রত্যেকটা তেঁতুলি কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে। আমি আগেই বলছিলাম তেঁতুল সিদ্ধ হইতে বেশিক্ষণ লাগে না। এখন নামাই নিলাম।
এখানে এভাবে আস্তে আস্তে তেঁতুলগুলো উড়াই নিতেছি। তেঁতুলগুলা সিদ্ধ হওয়ার পরে যে পানিটা ছিল এই পানির মধ্যে এখন দিয়ে দিতেছি চিনি, চিনির সাথে এখন দিয়ে দিতেছি লবণ, এখন চিনি আর পানিটা গলতে থাকুক। আর এইদিকে আমি তেঁতুলের খোসাগুলা ছাড়াই নিলাম। তেঁতুলগুলা যে একদম কচি যে এই কারণে কিন্তু মাংস কম, আর এই চামড়া গুলার সাথে অর্ধেক মাংস উঠতে পড়তেছে। গরম গরম তারপরে এইভাবে খোসাটা ছাড়াই নিই। এইভাবে খোসাটা ছাড়াইতেই অনেকটা কষ্ট। কতগুলা তেঁতুল ছিল, আর এই যে দেখেন বাঁচার পরে একটুক আছে, মানে এটা তো একদম কচি তেঁতুল, মাংস অর্ধেকটা কিন্তু চামড়ার সাথে গেছে গে, আরো মাংস বেশি হয়েছেও না। তো ওই যে পানিতেও বলক এসে গেছে, চিনির পানি আর কি যেটা। এখন এই চিনির পানির মধ্যে তেঁতুল গুলা দিয়ে দেন। এখন লাড়ায় চাড়াইয়া জাল করতে থাকবাম। তেঁতুলটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে যেতেছে, আর যে পানিটা ছিল এই পানিটাও কিন্তু কমে যাবে। আমার তেঁতুলটা কিন্তু মোটামুটি ঘন হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেম যে গরম মশলাটা আমি বানায় বাইতে রাখছিলাম, এটা এখান থেকে সম্পূর্ণ মশলাটা দিতাম না, অল্প একটু মশলা দিয়ে দিতেছি। এখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা মশলা রয়েছে, এটা অন্য সময় অন্য কোনো আচার বা চাটনিতে দেওয়া যাবে। মশলাটা দেওয়ার পরে যে দেখেন এখন কিন্তু একদম চাটনির কালার এসে গেছে। আমার তেঁতুল চাটনি কিন্তু হয়ে গেছে, এই যে এখন এরকম ঘন আছে। তো এর চাইতে আর ঘন করার দরকার নাই, এটা ঠান্ডা হইলে আরো ঘন হয়ে যাব। তো এখন চাটনিটা আমি নামাই নিতেছি। এখন এই চাটনির মধ্যে কিন্তু অনেক এই যে বিচি বিচি আছে, তো এইগুলার সহ খাওয়া কিন্তু ভালো লাগে না, কারণ মুখে কামড়ে যখন পরে তিতো লাগে। তো এখন আমি এই বিচিগুলা ফালাই দিলাম। তো এই বিচিগুলা ফালাই দেওয়ার উপায় হলো ছাইকা নেওয়া। তো একটু ঠান্ডা হইলে তারপরে ছাইকা নিলাম। এখন আমি চাটনিটা ছাইকা নিলাম। তো যেরকম ছাকনি নিয়ে নিছি, ছাইকা নিলে খাইতে সুবিধা, মানে কোনো কামড়ে কোনো বিচি টিচি পড়ে না। এরকম চাপ দিলেই নিচে পড়ে যাবে। এই যে আমার ছাকা শেষ। এই বীজগুলো তো খাওয়া যাইতো না, এইগুলা একটু সহজ করে দিলাম আর কি, উপরে ফালাই দিলাম বীজগুলা, আর নিচের চাটনিগুলা এখন খাওয়া একদম সহজ হয়ে যাবে।
এই যে এক বাটি হয়েছে তেঁতুলের বীজ, তো এগুলা ছাড়াইয়া এই যে এটা দিয়ে এক বাটি হয়েছে আমার চাটনি। তো এখানে আমি একদম পিওর চাটনিটা নিছি, আর এখানে কিন্তু কোনো মানে ইয়া নাই, দানা দানা অংশ নাই। এই যে চাটনিটা দেখেন একদম ফ্রেশ, সুন্দর ঝকঝকা একটা চাটনি, তেঁতুল চাটনি, যেটা আমরা বাজার থেকে কিনা খাই, এটা কিন্তু আমরা এখন ঘরে বানাই লাইছি খুব সহজে। তো এই তেঁতুল চাটনি আমরা যে প্যাকেট থেকে কিনে খাই, বাজারের যে প্যাকেটের লিকুইড চাটনিগুলো থাকে ওই রকম হয়, অনেক মজা। আমি কিন্তু কোনো ধরনের টক এমনি খাইতে পারি না, একমাত্র আচার চাটনি এগুলো করে খাওয়া হয়। আর এই যে তেঁতুল শেষ হওয়ার আগে কাঁচা তেঁতুল দিয়ে বানিয়ে নিলাম ঝটপট তেঁতুল চাটনি, একদম দোকানের মতো, অনেক মজা।